বিসিবি নির্বাচনে বাকি ১ মাস। প্রত্যক্ষ ও পরোক্ষ নির্বাচনী প্রচারণা শুরু। এবারে নির্বাচনে আগ্রহ দেখিয়েছেন ইশরাক আহমেদ, ইশতিয়াক সাদেক, শানিয়ান তামিমদের মতো বেশ কিছু নতুন মুখ। এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করতে চান বগুড়ার আসিফ সিরাজ রাব্বানী। বোর্ডে আসতে পারলে আঞ্চলিক ক্রিকেট থেকে সব পর্যায়ে কাজ করতে চান। কোয়াব নির্বাচন শেষ, স্পটলাইটে এখন বিসিবি নির্বাচন। সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের অংশগ্রহণ উত্তাপ বাড়াচ্ছে, যদিও সবচেয়ে বেশি আলোচনায় পরিচালক পদপ্রার্থীরা। বিসিবির এবারের নির্বাচনে আলোচনায় নতুন কিছু মুখ। ক্লাব পরিচালনায় প্রশংসিত ইশতিয়াক সাদেক, শানিয়ান তামিমরা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সঙ্গে আছেন আরেক নতুন মুখ আসিফ সিরাজ রাব্বানী। নির্বাচন ঘিরে জানিয়েছেন নিজের পরিকল্পনা। মনে করি যে আমি ডাইরেক্টরের জন্যই হয়তো আমার প্রথম স্টেপিং স্টোন হিসেবে ডাইরেক্টরটাই ইজ আ সুইটেবল পোস্ট। প্রতিযোগিতামূলক আবহাওয়া সৃষ্টি করতে হবে, যেখানে সবাই একটা ফেয়ার এবং একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমেই যেন এখানে আপনি নির্বাচনটা সম্পূর্ণ হয়। নির্বাচনের আগে বিসিবি সভাপতির নিরাপত্তা হুমকি উদ্বেগ বাড়াচ্ছে প্রার্থীদের। এখনকার যে রানিং প্রেসিডেন্ট, উনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সিকিউরিটি ইস্যুর কথা বলেছেন, যে এরকম হুমকি এসেছে বা এটা নিন্দনীয়। সরকারও তো একটা ভূমিকা রাখা উচিত, আপনার সবার সেফটি, সিকিউরিটি এবং নির্বাচনটা যেন একটা সুন্দর পরিবেশ থাকে। গেল 17 বছরে বগুড়ার ক্রিকেট কাঠামো ভেঙে পড়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম কার্যত অচল। ক্রিকেট অবকাঠামো পুনর্গঠন জরুরি মনে করেন আসিফ সিরাজ। নির্বাচনে জয়ী হলে জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায় থেকে বয়সভিত্তিক টুর্নামেন্ট, সবকিছুতে অবদান রাখার প্রতিশ্রুতি তার। গ্রাসরুট থেকে শুরু করে স্কুল ক্রিকেট থেকে শুরু করে ন্যাশনাল লেভেল পর্যন্ত এই পাইপলাইন তৈরিতে যে বিভিন্ন লেয়ার্স আছে, বিভিন্ন লেয়ার্সে কাজ করা প্রয়োজন। বিকেএসপি স্টাইল একটা আপনার একাডেমি, ক্রিকেট একাডেমি তৈরি করা, ওদিকে রংপুর বিভাগ থেকে এদিকে রাজশাহী বিভাগ থেকে, এটা একটা ভালো জায়গা হতে পারে যে ক্রিকেট ডেভেলপমেন্ট। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ক্রিকেটারদের পারিশ্রমিক সংকট সমাধানের লক্ষ্য থাকবে আসিফ সিরাজের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।